যোগ্য এবং যোগ্য প্রার্থীরা কোনো কারণে যদি বঞ্চিত বলে মনে করেন এবং তারা যদি চাকরির দাবিতে আন্দোলন করেন, সেটা করতেই পারেন, তাদের পূর্ণ অধিকার রয়েছে। আর একটা বিষয় বলে রাখি যে কিছুদিন ধরে কোনো কোনো মিডিয়া গত দুদিন ধরে দেখিয়ে যাচ্ছেন যে চাকরি চেয়ে কারাবাসে, চাকরি চেয়ে কেউ কারাবাসে যায়নি, মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছেন বলে অ্যারেস্টটা হয়েছিল। চাকরি চেয়ে কারাবাসে আর চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করা দুটোর বোধহয় তফাৎ আছে। চাকরি চাইবার অধিকার সবার আছে, এবার কোথাও কখনো অবরোধ হলে পুলিশকে যেতে হয়, বিশেষভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যদি কাউকে লেলিয়ে দেওয়া হয় তো সেখানে পুলিশ ব্যবস্থা নেবে না তো কে ব্যবস্থা নেবে? তার কারণ হচ্ছে কাস্টডি প্রেয়ার হতেই পারে, সেটা পুলিশ কাস্টডি প্রেয়ারে একটা থাকতে পারে যে হঠাৎ এরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকেই বা গেলেন কেন, এটা কে বলেছিল? আচ্ছা, ওনারা না হয় চাকরি চাইছেন, কিন্তু ওনাদের এই আবেগকে কাজে লাগিয়ে ওনাদের এই ধরনের বিপথে চালিয়ে তার আড়ালে অন্য কারোর ওখানে কোনো অশান্তি করার কোনো প্ল্যান ছিল না। তো সুতরাং এগুলো তো ওনাদের কাছ থেকে জানা প্রয়োজন। তো তদন্তের স্বার্থে পিসি প্রেয়ার করেছিল, কোর্ট দেননি। তাহলে এটাও কি মানতে হবে যে ন্যায় বিচার চাইতে এবার কোর্টে না গিয়ে বিচারপতির বাড়িতে? যদি কোনো কোর্ট মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়াটাকে সাপোর্ট করেন, যে চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে, এটা যদি কেউ সাপোর্ট করেন বিচারপতিদের, তাহলে ন্যায় বিচার চেয়ে সেই বিচারপতির বাড়িতে যেতে পারবে তো যারা ন্যায় বিচার চাইছে? সেটাকে হ্যাঁ করে দিন। তাহলে বিচারপতিদের বাড়ি বিক্ষোভ, বিচারপতিদের বাড়ি চলো, বিচারপতি বাড়ি অমুকের বাড়ি এত তারিখ অভিযান, সেগুলো সব বৈধ বলে ঘোষিত হয়ে যাক একবারে। স্বামী বিবেকানন্দ তিনি গীতাকে সম্মান করতেন, কিন্তু কেন ফুটবল খেলার কথাটা বললেন এটাই তো সুকান্ত বাবুরা ধরতে পারছেন না। উল্টে স্বামী বিবেকানন্দ অমুক, স্বামী বিবেকানন্দ তমুক, এই ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছেন। তো ওনাকে ক্ষমা চাইতে হবে না, উনি, আমরা বলেছি ক্ষমা চান, তো উনি যদি না চান, বাংলার মানুষ লোকসভা ভোটের ফলে বালুরঘাটে ওনার বাড়ির ওয়ার্ডেও ভালো করে ক্ষমা চাওয়া কাকে বলে তাকে বুঝিয়ে দেবে। নিজের ওয়ার্ড জিততে পারেন না, নিজের ওয়ার্ডে বিজেপিকে জেতাতে পারেন না, তাদের আবার বড় বড় কথা, ফুটো কলসি বাজে বেশি। এটা একেবারেই বলতে পারবো না, এটা শিক্ষা দফতর, মাননীয় শিক্ষামন্ত্রী খতিয়ে দেখছেন, তিনি বলবেন। তবে ছাত্রছাত্রীদের সামান্য ক্ষতি হয় এমন কোনো কাজ হবে না। আর দয়া করে রাজ্যপাল এ নিয়ে কুৎসিত রাজনীতি করাটা বন্ধ করুন।